আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি কোর্স 2026-এর যে সার্কুলারটি সেটা প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এই ডিগ্রি ভর্তি 2026-এর আবেদন, যোগ্যতা এবং মেধা তালিকা ও কলেজ চয়েস ইত্যাদি সবকিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি কোর্সে তোমাদের কোনো ভর্তি পরীক্ষা হবে না এবং তোমাদের জিপিএ হবে মেধার ভিত্তিতে এবং তোমরা একটি কলেজে প্রথম আবেদন করতে পারবে। তো দেখো, ডিগ্রি পাস কোর্স কেন জনপ্রিয় এখানে দেখো, কম জিপি নিয়েও আবেদন করা যায় এবং তোমার যদি ইয়ার গ্যাপ থাকে তারপরেও তুমি এখানে আবেদন করতে পারবে। আর এখানে কোনো ভর্তি পরীক্ষা নেই, এখানে তুমি ভর্তি পরীক্ষা ছাড়াই আবেদন করতে পারবে। এবং এখানে এসএসসি ও এইচএসসি যে জিপিএ মেধাবৃত্তি এসবের উপর নির্ভর করে মেরিট লিস্ট করা হয়। আর এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সবাই আবেদন করতে পারে। তো দেখো, আবেদনের যোগ্যতা, তোমাকে এসএসসি পাশের সাল হতে হবে 21, 22, 23 এর মধ্যে, এবং ইন্টার যে পাশের সাল বা এইচএসসি পাশের সাল সেটা হতে হবে। তোমার বিজ্ঞপ্তি বা কলেজের নোটিশে যে সাল দেওয়া থাকবে সেই সাল, এবং তোমার ন্যূনতম জিপি হবে 2 পয়েন্ট দুটাতেই। এবং তোমার চতুর্থ বিষয়ে এখানে অন্তর্ভুক্ত থাকবে না। তো দেখো, কারা আবেদন করতে পারবে এই কোর্সে। দেখো, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ থেকে যারা আবেদন করতে চায় করতে পারবে। ব্যবসা শিক্ষা, আবার ও লেভেল, এ লেভেল, কারিগরি ভোকেশনালতে আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করতে পারবে। আবার যারা বিদেশি সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং অনার্স আবেদন করলে এখানে আবেদন করতে পারবে, এবং সেকেন্ড টাইমার ও থার্ড টাইমাররাও এখানে আবেদন করতে পারবে। তো দেখো, ডিগ্রি পাস কোর্সের প্রধান লক্ষ্য কি এখানে মূলত ব্যাচেলর অফ আর্টস, এখানে সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবার ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, এখানে সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং ব্যাচেলর অফ সায়েন্স, এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, এখানে সবাই আবেদন করতে পারবে। তবে এখানে যারা ব্যবসা শিক্ষা বা কমার্সের স্টুডেন্ট তাদের আসন সংখ্যা বেশি। তো দেখো, বিএ ও বিএসএস এর আসন বন্টন, একটি কলেজে মোট আসনের 60% নেই, অর্থাৎ একটি কলেজে মোট আসনের 60% এখানে আবেদন করতে পারবে। তো আপনার বিএ বা বিজিএস এর প্রায় মানবিক থেকে। আর 20% স্টুডেন্ট বিজ্ঞান দিয়ে আবেদন করতে পারবে এবং 20% স্টুডেন্ট ব্যবসা শিক্ষাতে আবেদন করতে পারবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা দেখব যে বিএসসি এবং বিবিএসসি আসন বন্টন। এখানে বিএসসি কোর্সে যারা বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করবে তারাই আবেদন করতে পারবে। এবং বিবিএস যে কোর্সে সেখানে 10% আসন থাকতেছে মানবিক বিভাগের স্টুডেন্টের জন্য, আর 20% আসন থাকতেছে ব্যবসা শিক্ষা স্টুডেন্টের জন্য, এবং 70% আসন থাকতেছে ব্যবসা শিক্ষার জন্য। আচ্ছা দেখো, মেধা তালিকা কিভাবে করা হবে এখানে। এখানে কোনো ভর্তি পরীক্ষা নেই, এখানে মেধা তালিকা করা হবে এসএসসি ও এইচএসসি জিপি এর ভিত্তিতে। অর্থাৎ তোমার এসএসসি এর 40% জিপিএ মার্ক থাকবে এবং 60% এইচএসসি জিপিএ মার্ক থাকবে। আর যদি জিপিএ দুজনের সমান হয়ে থাকে তখন মোট নাম্বার দেখা হবে। এরপর যদি মোট নাম্বারও সমান হয়ে থাকে তখন বয়স হিসাব করা হবে। তো কলেজ চয়েস করার আগে তোমাকে যা যা দেখতে হবে, তো কলেজে মোট আসন কতটি আছে, তো কোন কোন কোর্স আছে, আবার কোর্স ভিত্তিক আসন সংখ্যা কত, এবং কলেজের চাহিদা কেমন, এবং নিজের জিপিএ ও নম্বর কেমন, এইসব থাকতেছে এই বিষয়গুলোতে। এবং কম জিপিএ হলেও তুমি আবেদন করতে পারবে এইসব কলেজে। দেখো, কম জিপিএ হলে কলেজ চয়েস কিভাবে দিবে। দেখো, তোমার জিপিএ যদি কম হয় শুধুমাত্র জনপ্রিয় সরকারি কলেজগুলোতে নির্ভর করবে না, উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারো। অথবা সামর্থ্য থাকলে বেসরকারি কলেজে আবেদন করতে পারো এবং নিজের গ্রুপের উপযোগী কোর্সেও আবেদন করতে পারো। আচ্ছা, অনলাইনে আবেদনে যা যা লাগবে, তোমার এসএসটি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি পাসিং সাল এবং এইচএসসি রোল নম্বর লাগবে। আবার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং এইচএসসি পাসিং ইয়ার এটা লাগবে। এবং তোমাকে আহ, ছবি লাগবে এবং 1000 টাকা লাগবে আবেদন ফি, এবং একটা সচল মোবাইল নাম্বার লাগবে। তো কলেজের যে যে কাগজপত্র লাগতে পারে, এসএসসি মার্কশিটের ফটোকপি, এইচএসসি মার্কশিটের ফটোকপি, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এবং অনলাইন অ্যাপ্লিকেশন কপি, এবং 1 থেকে 2 কপি ছবি লাগবে, এবং আবেদন ফি জমার প্রমাণপত্র সেটা লাগবে। তো দেখো, ভর্তি পরীক্ষার ধাপ, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সবাই করতে হবে।
অ্যাপ্লিকেশন করার পর তোমার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে, এবং তুমি যদি প্রথম মেধা তালিকায় কলেজ পাও তা ভর্তি হয়ে নিবা, যদি কলেজ না পাও তাহলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় মেধা তালিকায় কোনো কলেজ না পাও সেক্ষেত্রে আহ, 4 নম্বরে কোঠা বা কোঠার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে, এবং 5 নম্বরে রিলিজ স্লিপের মাধ্যমে তুমি যে কোনো একটা সিট পাবা, এবং দিন দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে একটা সিট পেতে পারো। তো দেখো রিলিজ স্লিপ কিভাবে হবে, দেখো যারা আবেদন করতে পারবে, মেধা তালিকায় সুযোগ পায়নি এমন এবং সুযোগ পেয়ে ভর্তি হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আর রিলিজ স্লিপে আবেদন করার জন্য তুমি সর্বোচ্চ 5টা কলেজে আবেদন করতে পারো, এবং রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো আলাদা তোমাকে ফি দিতে হবে না। আচ্ছা, গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইনে আবেদন শুরু হবে 16ই আগস্ট বিকেল 4টা থেকে, এবং আবেদন শুরু হবে 15ই সেপ্টেম্বর আবেদন রাত 12টায়, এবং ফি ও কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17ই আগস্ট, এবং কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হবে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে। আর তোমার ক্লাস শুরু হবে 5 অক্টোবর 2026 তারিখে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এখানে ভর্তি পরীক্ষা নেই এবং কম জিপিএতে আবেদন করা সম্ভব। আর ইয়ার গ্যাপ থাকলেও এখানে সুযোগ থাকতেছে তোমার, এবং প্রথমে একটি কলেজে আবেদন করবা এবং কলেজ ও কোর্স চয়েস দিবা, এবং জিপিএ কম হলেও প্রতিযোগিতা কম থাকে এখানে। তো ভিডিওটি এই পর্যন্ত। তো তোমরা যারা চাচ্ছ যে ডিগ্রি কোর্সে আবেদন করবা, তারা অবশ্যই আবেদন করবা। ধন্যবাদ সবাইকে।